ভিডিও এডিটিং ট্রেন্ডস প্রতি বছরই চেঞ্জ হয়। যদি তুমি 2014-15 দিকে যাও, সেক্ষেত্রে ভিডিওগুলি ছিল খুবই সিম্পল, কিছু বেসিক কাটস অ্যান্ড কিছু টেক্সট দিয়ে। তারপরে ইন্ট্রোডিউস হলো কিছু স্টক ক্লিপস অ্যান্ড কিছু বেসিক্স মোশন গ্রাফিক্স দিয়ে। দেন আমরা দেখলাম অ্যাডভান্স মোশন গ্রাফিক্স কল রিটেনশন এডিটিং, যেটা মিস্টার বিস সহ আর এই অন্যান্য ইউটিউব সুপারস্টাররা ইউজ করে থাকেন। এখন সেই ট্রেন্ড চেঞ্জ হচ্ছে একটা নতুন দিকে, যেটা আমি আজকের ভিডিওতে কভার করব কিছু এক্সাম্পল সহকারে। অ্যান্ড অলসো আইল কভার দ্য প্রবলেমস অফ রিটেনশন এডিটিং অ্যান্ড হাউ ইউ ক্যান ইমপ্লিমেন্ট দিস নিউ স্টাইল ইন ইউর ভিডিওস বিফোর এভরিওয়ান এলস স্টার্ট ডুইং ইট। হাই, আই এম সুশান্ত, দ্য ফুল টাইম ভিডিও পার্ট টাইম প্লেজার অ্যান্ড প্রেজেন্ট কন্টেন্ট ক্রিয়েটর। সো এখন হোয়াট ইজ রিটেনশন এডিটিং? রিটেনশন এডিটিংয়ের মেন উদ্দেশ্য হচ্ছে অডিয়েন্সটাকে হুক করে রাখা একটা ভিডিওর মধ্যে। দেখো, ভিডিও এডিটিং হচ্ছে একটা প্যাসিভ ওয়ার্ক। আমরা জাস্ট একটা জায়গায় বসে একটা ভিডিও চালু করে সেখান থেকে আমরা সেই ভিডিওটাকে দেখতে শুরু করি, তো আমরা তাই খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই। সাধারণত রিটেনশন এডিটিংয়ের মধ্যে আমরা অনেক এফেক্টস, এসএফএক্স, গ্রাফিক্স, ভিএফএক্স কিনে দেখতে পাই প্রত্যেক 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। লাইক যেটা তুমি মিস্টার বিস্টের ভিডিওতে দেখতে পাবে, এভরি 2 সেকেন্ডের স্ক্রিনে কিছু না কিছু শো হতে থাকে। অ্যান্ড ইউটিউব অ্যালগরিদম জাস্ট লাভ দিস। অ্যাজ এ রেজাল্ট মিস্টার বিস্টের ভিডিও তুমি দেখতে পাবে সেই ভিডিওগুলো মিলিয়ন্স ভিউজ পাচ্ছে। সো না, হোয়াট আর দ্য প্রবলেমস উইথ রিটেনশন এডিটিং? এখন এটা এমন একটা ব্যাপার যেটা একটু ইন্টারেস্টিং টাইপের, কারণ আমি যতটা নোটিস করেছি রিটেনশন এডিটিংয়ের মাধ্যমে প্রথমত আমরা আমাদের অডিয়েন্সকে সেই পরিমাণে ভ্যালু প্রোভাইড করতে পারি না। একটা পয়েন্ট আমি রিয়েলাইজ করেছি যে ইউটিউব ইজ নট অ্যাবাউট দ্য ভিউস অ্যান্ড সাবস্ক্রাইবার্স। ইয়া, অফকোর্স ইটস নাইস, বাট দ্য মোর পাওয়ারফুল থিং উইথ ইউটিউব ইজ টু বিল্ডিং আ রিলেশনশিপ উইথ দ্য অডিয়েন্স অ্যান্ড ক্রিয়েটিং আ গুড কমিউনিটি উইথ দেম। এবং এটা তৈরি করা খুবই কঠিন যদি আমরা শুধু রিটেনশন এডিটিংয়ের উপর ফোকাস করতে থাকি। লেটস সি অ্যান এক্সাম্পল। জাস্ট ইমাজিন তুমি একটা ডেটে গিয়েছো এবং তুমি ডেটটা একটা ক্যাফেতে গিয়ে করছো। তো ক্যাফেতে যাওয়ার ফলে তুমি সেখানে আরামসে বসে একটা ভালো কনভারসেশন করতে পারবে এবং তোমরা একে অপরকে ভালোভাবে জানতে পারবে। বাট অন দ্য আদার হ্যান্ড, জাস্ট ইমাজিন তুমি সেই সেম ডেটটা কোনো একটা ক্লাবে গিয়ে করছো, যেখানে প্রচুর লাউড মিউজিক, অনেক মানুষ, ফ্যান্সি লাইটস ইত্যাদি। তো এই ক্লাবের মধ্যে সেই মানুষের সঙ্গে একটা জেনুইন কানেকশন তৈরি করাটা খুবই কঠিন হয়ে যাবে। আমার রাইট? এবং 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ইউ আর্ন লেস মানি। ইউটিউব থেকে আর্ন করার শুধুমাত্র একটা উপায় শুধু অ্যাডভার্টাইজিং রেভিনিউ নয়, ইটস বিল্ড থ্রু সেলিং প্রোডাক্টস অর সার্ভিস টু ইয়োর অডিয়েন্স। সো এই রিটেনশন এডিটিং করার মাধ্যমে আমরা ইয়ং অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করছি, যাদের অ্যাটেনশন স্প্যাম খুবই কম। সো যদি তুমি তাদের কাছে কিছু সেল করতে চাও, তাদের মধ্যে খুব কম জনই আছে যারা তোমার প্রোডাক্টটি কিনবে বা সার্ভিসটি কিনবে, বিকজ মানুষ তাদের কাছ থেকে এটা পছন্দ করবে যাদেরকে তারা ট্রাস্ট করে। সো না, হোয়াট ইজ দ্য নিউ স্টাইল অফ এডিটিং? ওয়েল, আই লাইক টু কল ইট অথেন্টিক এডিটিং। এবং এখানে আমরা প্রথমত ভ্যালু প্রোভাইড করে থাকি, বিল্ড আ কানেকশন সেকেন্ড, অ্যান্ড দেন কিপ ইউর ভিউয়ার্স ওয়াচিং থার্ড। সো এখন কিছু ইউটিউবারদের এক্সাম্পল দেখাবো যারা এই এডিটিং স্টাইলটা ইউজ করছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ অলিভা অনলাইন। You're doing something that requires university degree, then of course you have to go to university. Like, it makes a lot of sense. But I also like to make the case that you can make money without having to go to university, and I'm the prime example. যেমনটি তোমরা দেখলে, সে জাস্ট তার ল্যাপটপটা ওপেন করে সেখানে কিছু নোটসের উপর ডিপেন্ড করে একটা মিনিমাম এডিটিং দিয়ে সে তার নিজের কথাগুলো ভিউয়ার্সের কাছে প্রেজেন্ট করলো, কারণ সে তার অডিয়েন্সকে একটা ভ্যালু প্রোভাইড করতে চায়। বাট এক্ষেত্রে থেকে প্রোডাকশন কোয়ালিটি খুবই হাই লেভেলের। দ্য সেকেন্ড ইউটিউব গাই ইজ কল্ড হেঞ্জ। I don't know what I'm doing. I feel like sometimes like I don't know if I can do this. You know, that's a real feeling. এটা কি নোটিস করলে কতটা র অ্যান্ড অথেন্টিক সে তার ক্যামেরার সামনে তার বক্তব্যগুলো তুলে ধরলো? একদম এডিটিং নেই বললে চলে, খুব একটা পিসফুল ভাইবের মধ্যে দিয়ে। অ্যান্ড সেও তার অডিয়েন্সকে জাস্ট একটা ভ্যালু প্রোভাইড করতে চায় এবং অডিয়েন্সের সঙ্গে কানেকশন বিল্ড করতে চায়। সো এখন তোমরা কীভাবে তোমাদের ভিডিওটি এই স্টাইলটা রেপ্লিকেট করতে পারবে? সো স্টেপ 1, ভিডিও শ্যুট করার আগে একটা রাফ প্ল্যানিং করে নাও যে এইভাবে আমরা ভিডিওটাকে শ্যুট করবো, এবং তোমাদের প্রোডাকশন কোয়ালিটি যতটা সম্ভব হাই কোয়ালিটি রাখার চেষ্টা করবে। এবং যখন তুমি ক্যামেরার সামনে বলবে তখন এটা বলে যাবে তোমাকে একদম পারফেক্টলি বলতে হবে, পারফেক্টলি ভিডিওটাকে বানাতে হবে। ভিডিওটাকে একদম পারফেক্ট বানাতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট তুমি ক্যামেরাটা চালু করে তোমার ক্যামেরার সামনে বলতে শুরু করো, যেমন তুমি তোমার মনে করো ক্যামেরা তোমার বন্ধু, তো তুমি বলতে শুরু করতে পারো। এবং 3 নম্বর পয়েন্টটা হচ্ছে তুমি যখন এডিটিং করবে, এডিটিং করার সময় তুমি ভুলে যাও 2 সেকেন্ড 3 সেকেন্ড যারগুলো সব ভুলে যাও। প্রত্যেক 2 সেকেন্ডের স্ক্রিনে অ্যাড করতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট বেসিক্স মিস্টেক পার্টগুলো কাট করে দাও, আর কিছু বেসিক্স টেক্সট আর কিছু গ্রাফিক্স দিয়ে ভিডিওটাকে তুমি এডিট করতে পারো, যেমনটা আমি আগের ইউটিউব ভিডিওগুলোতে দেখালাম। 4 নম্বর পয়েন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তুমি যা ইচ্ছে তাই করতে পারো, বাট নট স্যাক্রিফাইসিং ভ্যালু অ্যান্ড অথেন্টিসিটি। আমি আশা করবো এটা হেল্পফুল হবে।